আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা অ্যাকচুয়ালি কি? ঠিক আছে, এটা আপনাদের জানা উচিত কাজ করার আগে। ওয়ার্ডপ্রেস লিখছি কিভাবে দেখেন একটু। ওয়ার্ডের ডাব্লিউটা বড় হাতের, প্রেসের পিটা বড় হাতের, দুটো আলাদা ওয়ার্ড কিন্তু একই ওয়ার্ড। বুঝতে পারছি? দুটো আলাদা ওয়ার্ড কিন্তু একই ওয়ার্ড। ওয়ার্ড প্রেস আলাদা ওয়ার্ড, কিন্তু লিখতে হয় কিভাবে? একসাথে। আর যাতে কেউ সবাই বুঝতে পারে দুটো আলাদা জিনিস, এই জন্য পিটা ক্যাপিটাল লিখবেন, ডাব্লিউটা বড় হাতে। এত কিছু না বুঝলেও চলবে, জাস্ট বুঝবেন লিখতে হয় এভাবে। ওকে, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? এটাকে সফটওয়্যার বলা যায়, অ্যাপ্লিকেশন বলা যায়, সিএমএস বলা যায়, অ্যাডমিন প্যানেল বলা যায়। হ্যাঁ, এখন বুঝাচ্ছি, সমস্যা নেই। সফটওয়্যার কি জিনিস সেটাকে বুঝেন। হোয়াট ইজ সফটওয়্যার? আমরা আমাদের কম্পিউটারে যখন একটা মানে এক্সট্রা ফ্যাসিলিটি পাইতে চাই, যেমন আমরা একটা ফটোকে এডিট করব, কি লাগবে? একটা সফটওয়্যার লাগবে, যেটা নর্মালি করা যায় না। সেটা কি? আমরা একটা সফটওয়্যার ইনস্টল করে করতেছি। সফটওয়্যারটাকে আমরা বানাইছি, সফটওয়্যারটা ইউজ করার জন্য আমাদের কোনো কোডিং জানা লাগতেছে? লাগতেছে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কিছু যেটাতে সফটওয়্যারটা বানানো হয়েছে? কিছুই জানা লাগতেছে না, আমরা কি করতেছি? শুধু ইউজ করতেছি। ঠিক আছে, এখন চিন্তা করে দেখেন, ফটোশপ সফটওয়্যারটা সবাই ইউজ করতে পারে, শিখে কিন্তু। চিন্তা করে দেখেন, যে লোকটা ফটোশপ বানাইছে সে কিভাবে বানাইছে এটা আমাদের হেডেক না। আমাদের হেডেক কি? কিভাবে ইউজ করতে হয়, যেটা সবাই পারে না। একটা সফটওয়্যার সবাই ইউজ করতে পারে এটা ভাবাটা বোকামি। কিছু সফটওয়্যার আছে যেটা কেউ চাইলেই মানে পারবে না ইউজ করতে, যতক্ষণ না না শিখবে ওটা, বা না জানবে কোথায় কি আছে, কিভাবে ইউজ করতে হয়। ওয়ার্ডপ্রেসটা এক্স্যাক্টলি ওই টাইপের একটা সফটওয়্যার, যেটা ওয়েবসাইটে ইনস্টল করতে হয়। বুঝতে পারছি? ওয়েবসাইটে ইনস্টল করতে হয়, যেটা দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করা হয়। যেমন মনে করেন আপনি 2-3 ঘন্টার মধ্যে একটা ওয়েবসাইট দাঁড় করে ফেলাইতে চাইতেছেন, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোনো এইচটিএমএল সিএসএস ছাড়া, 2-3 ঘন্টার মধ্যে। সেটা আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারবেন। বুঝতে পারছি? ওদের কয়েক লাখ কয়েক কোটি ডিজাইন আছে, যে কোনো একটা ডিজাইন আপনার ভালো লাগছে, ওটা ইনস্টল করলেন ওয়ার্ডপ্রেসের মধ্যে, বা ওয়েবসাইটের মধ্যে ডিজাইন চলে আসছে। এবার কি করবেন? কোথায় কোনটা কোনটা বসবে সব সেট করলেন, ভিতরে সব সেট করার অপশন থাকে। আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে তো কোডিং করে করে সব ডিজাইন করি, আর এখানে আপনি সবকিছু সেট করে দিতে পারবেন, এটা এখানে হবে, ওটা ওখানে হবে, ওটা ওখানে হবে। ক্লিয়ার? অ্যাপ্লিকেশন বলতে কি বোঝায়? সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন একই জিনিস, ঠিক আছে? দুইটা মোটামুটি একই জিনিস, বাট কম্পিউটারে বা ডেস্কটপে যেগুলো ইউজ করি আমরা ওগুলোকে সফটওয়্যার বলা হয়। ওয়েবসাইটে যেগুলো ইউজ করা হয় বা মোবাইলে যেগুলো ইউজ করা হয় ওগুলোকে কি বলা হয়? অ্যাপ্লিকেশন। যেমন আমরা অ্যান্ড্রয়েড মোবাইলে যেসব অ্যাপস ইউজ করি ওগুলো কি সফটওয়্যার বলবো আমরা? সফটওয়্যারই কিন্তু ওগুলা, কিন্তু কি বলি আমরা? অ্যাপস বলি। আর অ্যাপস মানে কি? অ্যাপ্লিকেশন। অ্যাপস প্লুরাল ফর্ম, তাই না? প্লুরাল নাম্বার। একটা সফটওয়্যার ইনস্টল করলে ওটারও অ্যাপসই বলি। আসলে অ্যাপ্লিকেশন এটা কি? এটা মোবাইল অ্যাপ্লিকেশন। আর এটা কি? ওয়েব অ্যাপ্লিকেশন, কারণ ওয়েবসাইটে এটাকে ইনস্টল করতে হয়। বুঝতে পারছি? সো এটা সফটওয়্যার, কিন্তু সফটওয়্যার না। যদি ডেস্কটপে ইনস্টল করতাম তাহলে এটাকে সফটওয়্যারই বলা হতো, যেহেতু ডেস্কটপে ইনস্টল করা হয় না, সো এটা একটা অনলাইন সফটওয়্যার বা অনলাইন অ্যাপ্লিকেশন। সিএমএস বলতে কি বোঝায়? সিএমএস বলতে বোঝায় কন্টেন্ট ম্যানেজমেন্ট। আমি এত বকবক করতেছি ভাই, আজেরা কথাবার্তা বলার একটা কারণ আছে। কারণ আপনি ওয়ার্ডপ্রেস ঠিকই শিখতেছেন, সামহাও মনে করেন একটা জায়গায় দেখতেছেন ওয়ার্ডপ্রেস ইজ এ সিএমএস, ওয়ার্ডপ্রেস ইজ এন অ্যাপ্লিকেশন, তখন তো মানে মাথা স্টাক হয়ে যাবে যে ওয়ার্ডপ্রেসটা আমি তো এতদিন জানি এটা একটা কি অ্যাডমিন প্যানেল, বা আপনি একটা জানেন সফটওয়্যার, এটা ওগুলো কি জিনিস তাই? সো আমি জাস্ট ডেফিনিশন দেখাইতেছি, সমস্যা নেই। আমাদের স্টার্টিং চলতেছে এখন। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট মানে কি? ওয়েবসাইটে যত ইমেজ, যত লেখা, যত কিছু থাকে সবগুলোকে কন্টেন্ট বলা হয়। কালার না কিন্তু, লেখা, ইমেজ, ফর্ম, ইনপুট, যত ট্যাগ দিয়ে যা যা করি আমরা এগুলোকে কি বলে? কন্টেন্ট বলে। যেমন এই যে ওয়েবসাইটের যা কিছু দেখতে পাচ্ছি এগুলো সব এই ওয়েবসাইটের কন্টেন্ট। বুঝতে পারছি? ম্যানেজমেন্ট মানে কি? ম্যানেজ করা। আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে ম্যানেজ করার সিস্টেমটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস। মিনিং এর মাধ্যমে অর্ধেক বুঝে ফেলছেন মনে হয়। একটা ওয়েবসাইটে যত কন্টেন্ট থাকবে, যত ইমেজ, যত লেখা, যত কিছুই থাকবে, সবগুলোকে রিমুভ করা, এডিট করা, এখান থেকে সেখানে নেওয়া, এই জিনিসগুলো আপডেট করার যে ম্যানেজমেন্ট সিস্টেমটা,
সেটাকে বলা হয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস। মানে ওয়েবসাইটটা পুরোপুরিভাবে ম্যানেজ করা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নলেজ ছাড়া। বুঝতে পারছি? যেমন একটা সফটওয়্যার যখন আমরা ইউজ করি তখন সফটওয়্যারের ভিতরে অনেক অপশন থাকে না? আমরা কি করি, সফটওয়্যারের ভিতরে সাপোজ আমরা একটা ভিডিও MP4 ফরম্যাট থেকে 3GB-তে কনভার্ট করবো ধরে নেন, ওইখানে তো অপশন থাকবে কনভার্ট করার, তাই না? ওই সফটওয়্যারের মধ্যে MP3-কে 3GB করার ম্যানেজমেন্টের সিস্টেমটা সেট আপ করা আছে। এবার বলতে পারি তো এখানেও একটা ওয়েবসাইটকে কন্টেন্টগুলা এদিক থেকে সেই দিক আপডেট করা, এডিট করা, ডিলিট করা, এই ম্যানেজমেন্ট করার যে সিস্টেমটা সেগুলোকে বলা হয় কি সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো ওয়ার্ডপ্রেস ওই টাইপেরই একটা সিএমএস, যেটা দিয়ে আমরা পুরো ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে সব ম্যানেজ করতে পারবো। বুঝতে পারছি যে ডেভেলপমেন্ট আর সিএমএস, ডেভেলপমেন্ট মানে তো কন্টেন্ট ম্যানেজমেন্ট বুঝে না। রাইট, যে লোকটা এই মানে মনে করেন আপনি যখন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করবেন তখন এটাকে ডেভেলপমেন্ট বলা হবে। এখানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে এটা ম্যানেজ করার জন্য? আমরা এই যে ফেসবুক ইউজ করি, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি? রাইট, কোডিং এর মাধ্যমে যে ডেভেলপমেন্ট এটাকে ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়। ঠিক আছে, অনেক সময় আবার কোডিং ছাড়াও ডেভেলপমেন্ট করা যায়, আস্তে আস্তে বুঝতে পারবেন, সো টেনশনের কিছু নাই। আচ্ছা, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি জিনিস বুঝছি তো? ওয়ার্ডপ্রেস ওই টাইপের একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম টাইপ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, কন্টেন্টগুলো ম্যানেজ করা হয়, কাজ করতে গেলে সবই ক্লিয়ার হয়ে যাবে, কন্টেন্ট কি ম্যানেজ কেমনে করতেছি সব ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডমিন প্যানেল বলতে কি বুঝায়? অ্যাডমিন প্যানেল বলতে দুইটা জিনিস বোঝায়। একটা হচ্ছে একটা ইন্টারফেস থাকবে যেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, লগ ইন করে কাজ করবো আমরা, দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডমিন প্যানেল। দ্বিতীয় যেটা বুঝে অ্যাডমিন প্যানেল বলতে সেটা হচ্ছে নর্মাল ইউজাররা যেই জিনিসটা অ্যাক্সেস করতে পারে না। সাপোজ আমি একটা ওয়েবসাইট ব্রাউজ করতেছি, ওয়েবসাইটে যা দেখতে পাচ্ছি ওটা বাইরে কিছুই আমি অ্যাক্সেস করতে পারতেছি না, বাট যে লোকটা এটার মালিক সে ভিতরে একটা জিনিস অ্যাক্সেস করতে পারতেছে যেটা আমি পারতেছি না নর্মাল ইউজার। সো সে যেটাকে অ্যাক্সেস করতে পারতেছে ওটাকে অ্যাডমিন প্যানেল বলা হবে। বুঝতে পারছি? যেটা নর্মাল মানুষজন অ্যাক্সেস করতে পারে না, অ্যাডমিন অ্যাক্সেস করতে পারে। বুঝতে পারছি? রাইট, কন্ট্রোল প্যানেল টাইপের। ওকে, এই তো বুঝতে পারছেন। তো ওয়ার্ডপ্রেস একটা অ্যাডমিন প্যানেলও বলা যায়। একটা ওয়েবসাইটে আমরা একটা অ্যাডমিন প্যানেল সেট করব যেখান থেকে সব কিছু কন্ট্রোল করা যাবে, ম্যানেজ করা যাবে। বুঝছি? আচ্ছা, এখন আমাদের জানার বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেসের মতো কি এরকম আর কোনো সিএমএস অ্যাডমিন প্যানেল অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আছে? আছে, অনেক আছে, হিউজ। হিউজ না মানে অনেক, ঠিক আছে, অনেক অনেক এরকম অ্যাপ্লিকেশন আছে, সিএমএস আছে। যেমন কয়েকটার এক্সাম্পল দিচ্ছি, জুমলা, ম্যাজেন্টো, ঠিক আছে, দ্রুপাল, বলেন আর কিছু নাম বলেন, ই বুলেটিন, বলেন, আপনি বলেন, লাস্টের জন বলেন, আরো কিছু নাম বলেন। বাডি প্রেস কোনো সিএমএস এর নাম না। মাই বিবি, পিএইচপি বিবি, পান বিবি, ঠিক আছে, হ্যাঁ সব পপুলার। ইভেন ওয়ার্ডপ্রেস, আপনি শুধু ওয়ার্ডপ্রেস নাম শুনছেন এই জন্য আপনার কাছে মনে হচ্ছে এটা পপুলার, ওগুলো অনেক পপুলার। আচ্ছা, এরকম অনেক অনেক আছে, ঠিক আছে, গুগলে একটা সার্চ দিয়ে হাউ মেনি সিএমএস ইন দ্য ওয়ার্ল্ড, অনেক আসবে, সার্চ দেন একটা সিএমএস লিস্ট বা পপুলার লাগিয়ে দিতে পারেন, পপুলার সিএমএস লিস্ট, লিস্ট অফ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, দেখেন কত লিস্ট আসে। অ্যাপাচি রোলার, ওপেন সিএমএস, এমএটি, লাইফরে, গুনেন, সব সিএমএস সব। আর অনেক আছে, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেন, দিস ইজ ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেসের মতো আর কয়টা আছে দেখেন, এই যে দেখেন পড়েন, ট্যাঙ্গো সিএমএস, এসপিআইপি, সিলভার স্ট্রাইপ, প্রেস্তাশপ, এটা অনেক বিখ্যাত। আচ্ছা, হ্যাঁ দেখছেন কত
অনেক। এখন আমরা নর্মাল লোকজন যারা ওয়ার্ডপ্রেস নতুন শিখি তাদের মাইন্ডে একটা কোশ্চেন কাজ করে, এত সিএমএস ওয়ার্ডপ্রেসের ডিমান্ড কয়দিন থাকবে? আমরা দুনিয়াতে আসার পরে ফার্স্টে মানে মানুষ কোন প্রফেশনটা দেখে বলতে পারবেন? তার বাপ যে প্রফেশনে থাকে সেটাই ফার্স্টে খেয়াল করে সে। তার বাবা যে প্রফেশনের সাথে নিয়োজিত সেটাই সে ফার্স্টে চিনে যে আমার আব্বা এই কাজ করে। বুঝতে পারছি? সে যখন আস্তে আস্তে বড় হয় তখন সে কি দেখে? দুনিয়াতে আরো অনেক প্রফেশন আছে। সে যখন পড়াশোনা করে একটু ভালো লেভেলে আসে সে দেখে আরো অনেক প্রফেশন আছে। একটা লোক যখন ভালোভাবে বড় হয়, পড়াশোনা করছে, সে তার বিবেক বুদ্ধি আছে, সে বড় হইলো, সে একটা কাপড়ের বিজনেস দিল, লস হয়ে গেছে, সে অন্য বিজনেস করতে পারবে না? অবশ্যই পারবে, কারণ তার ওই পরিমাণ বিবেক বুদ্ধি আর নলেজ আছে, সে ট্রাই করলে ওটাও করতে পারবে। বুঝতে পারছি? রাইট। আপনি ওয়ার্ডপ্রেস যখন পারবেন, ধরে নেন আগামী 10-15 বছরে সামহাউ ওয়ার্ডপ্রেসের ডিমান্ড অনেক কমে গেছে, অনেক কমে যাওয়ার পসিবিলিটি নাই বললেই চলে, কারণ এটা গত 12 বছর ধরে সে ডিমান্ড বাড়তেছে, অন্যগুলো ধারে কাছেও নেই। ধরে নেন সাপোজ বাই চান্স ডিমান্ড কমে গেছে, আপনার আর ভালো লাগতেছে না, মেন কথা আপনার ওয়ার্ডপ্রেসে কাজ করতে ইচ্ছা করতেছে না, এখানে আরো যত সিএমএস আছে এগুলোরও অনেক ডিমান্ড। আপনি ওয়ার্ডপ্রেসের যে এটা আইডিয়াটা এটার উপর বেস করে ওগুলো শিখতে পারবেন। ওকে, বুঝাতে পারছি? সো আপনি একটা সিএমএস ভালো মতো শিখেন, অন্যগুলা আপনি ট্রাই করলে শিখতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তো অনেক বকবক করলাম, এভাবে দেখাই হচ্ছে ওয়ার্ডপ্রেস সেট আপ করে কেমনে। ওয়ার্ডপ্রেস কি দিয়ে তৈরি সেটা জানার পরে মানে আমি বললে বুঝবেন যে ওয়ার্ডপ্রেস কিভাবে সেট আপ করে। পিএইচপি আর মাই এসকিউএল এই দুটো প্রোগ্রাম, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর এই কোয়ারি ল্যাঙ্গুয়েজটা দিয়ে বা এই ডাটাবেস ল্যাঙ্গুয়েজটা দিয়ে ওয়ার্ডপ্রেসটা বানানো। পিএইচপি আর কি মাই এসকিউএল। হ্যাঁ, যদি বলেন ভাই এখানে কি এইচটিএমএল সিএসএস ইউজ করে নাই? দুনিয়ার যে কোনো সাইট বা যে কোনো জিনিস এইচটিএমএল সিএসএস দিয়ে ডিজাইন করা হয়। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এইচটিএমএল সিএসএস দিয়ে কি ডিজাইন করা হয়, সাথে জাভাস্ক্রিপ্ট যে করে দিয়ে ওটাকে একটু চমকপ্রদ করা হয়। বুঝতে পারছেন? সব জায়গাতেই জাস্ট আমি বললাম ওইটা ডেভেলপ মানে বানানো হয়েছে, ফাংশনালিটিগুলো ডেভেলপ করা হয়েছে কি দিয়ে? পিএইচপি মাইএসকিউএল দিয়ে। সো পিএইচপি মাইএসকিউএল নরমালি কাজ করে না। আমরা যেরকম এইচটিএমএল ফাইল বানাই, কোডিং করি, ডাবল ক্লিক করি, এটা ওপেন হয়ে যায় ব্রাউজারে, এরকমই তো করি। পিএইচপি মাইএসকিউএল ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ না যেটাতে বানাইয়া ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। বুঝতে পারছি? কম্পিউটার ডিফল্ট ভাবে পিএইচপি মাইএসকিউএল কে চিনে না। এই কারণে আমাদের দুইটা অ্যাপ্লিকেশন লাগবে বা সফটওয়্যার লাগবে আমাদের কম্পিউটারে। একটা হচ্ছে পিএইচপি, আরেকটা হচ্ছে মাইএসকিউএল, আরেকটা হচ্ছে অ্যাপাচি সার্ভার। মেন কথা, আপনি একটা স্কুলে পড়েন, স্কুলে টিচার আর ছাত্রের সমন্বয়ে একটা ক্লাসরুমের কার্যক্রম চলে, কিন্তু স্কুলটা কার? আরেক লোকের। এদের দুজনের একজনেরও না, স্টুডেন্টেরও না, টিচারেরও না, আরেক লোক এটা অ্যারেঞ্জ করছে। সো পিএইচপি আর মাইএসকিউএল ইনস্টল করার পরে দুইটাকে সমন্বয় করে কাজ করানোর দায়িত্ব কে পালন করবে? অ্যাপাচি। মানে এটা একটা সার্ভারের নাম। অ্যাপাচি ছাড়া আরো অনেক সার্ভার আছে, তার মধ্যে আরেকটা লিখতেছি এনগিংস। আরো অনেক বলতে খুব সীমিত আর কি। অ্যাপাচি ছাড়া এনগিংসটাও অনেক বিখ্যাত। বুঝতে পারছি? এটা আমরা কাজ করবো অ্যাপাচি নিয়ে। আচ্ছা, এখন কি বুঝলাম এতক্ষণে? ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করতে হলে আমাদের কি কি সেটআপ করা থাকতে হবে? পিএইচপি, মাইএসকিউএল, অ্যাপাচি সার্ভার। সো আমি যদি এখন আলাদা সেটআপ করি, অ্যাপাচি দিয়ে ওটারে রান করি, মানে জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে যায় না? আমরা এমন সফটওয়্যার ইউজ করব যেটার মধ্যে এই জিনিসগুলো তিনটাই একসাথেই বিল্ট ইন করা থাকে। ওই টাইপের কিছু সফটওয়্যারের নাম হচ্ছে ওয়াম, জ্যাম্প, ল্যাম্প, র্যাম, ম্যাম। ওয়াম্প আর জ্যাম্প ইউজ করা হয় উইন্ডোজের জন্য, অন্যান্য অপারেটিং সিস্টেমও ইউজ করা যায় অনেক ক্ষেত্রে, ওগুলোর আলাদা ভার্সন থাকে। ওয়াম্প আর জ্যাম্প কি আমরা উইন্ডোজে ইউজ করতে পারবো, কিন্তু ল্যাম্প, র্যাম্প, ম্যাম্প এগুলো উইন্ডোজে ইউজ করতে পারবো না। কারণ কি? ল্যাম্পটা হচ্ছে লিনাক্সের জন্য, র্যামটা কি? আচ্ছা, র্যামটা আমিও জানি না, যাই হোক। ম্যামটা হচ্ছে ম্যাকের জন্য, ঠিক আছে? ম্যামটা কি? ম্যাকের জন্য, ল্যাম্পটা হচ্ছে লিনাক্সের জন্য। কিন্তু আমাদের উইন্ডোজের জন্য আমরা কয়টা ইউজ করতে পারি?
আরও থাকতে পারে, আমার আসলে আইডিয়া নাই। এই দুটো ইউজ করবো আমরা, ওয়ার্ম আর জ্যাম্প, যে কোনো একটা ইউজ করবো, কারণ যে কোনো একটা ইউজ করলেই চলবে। যেমন আমরা গান প্লে করার জন্য কি ইউজ করি, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ইউজ করি, কেএম প্লেয়ার ইউজ করি, ভিএলসি প্লেয়ার ইউজ করি, যে কোনো একটা ইউজ করলেই তো হয়, নাকি তিনটাতে একসাথে ভিডিওটা চালাবেন আপনি, তিনটা আলাদা আলাদা করে, যে কোনো একটা। তো আমরা ফার্স্টে যেটা করব, আমরা ওয়াম্প ইনস্টল করব। কি করব? ওয়াম্প ইনস্টল করে তারপর কাজ করব। এই দুইটার মধ্যে জ্যাম্পটা খুব সব সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করবে, কিন্তু ওয়াম্পটা মাঝে মধ্যে একটু বিরক্তি সৃষ্টি করবে। চালাতে গেলে দেখবেন এরর শো করে, ব্ল্যাঙ্ক খালি শো করে, আনএবল টু কানেক্ট আসে, সার্ভার নট ফাউন্ড আসে, অনেক প্রবলেম ফেস করবেন। যত প্রবলেম ফেস করবেন আমার কাছে নিয়ে আসবেন, আমি সলভ করে দেবো। বুঝতে পারছি? সব প্রবলেমের সলিউশন আছে। তা আমি এখানে লিখছিলাম হচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েশন, মানে আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। সেই এনভায়রনমেন্টের নাম কি? ওয়াম্প। ওয়াম্প ইউজ করতে না চাইলে জ্যাম্প। ওয়াম্প কোথায় পাবেন? গুগলে একটা সার্চ দেন, ওয়াম্প লিখে পাইছেন? ভিতরে যান। হ্যাঁ, এখানে পিএইচপি, মাইএসকিউএল, অ্যাপাচি তিনটাই সেটআপ করা থাকে। আর মাইএসকিউএল মানেই তো ডাটাবেস। আচ্ছা, কি করবেন, এখান থেকে আপনারা দেখবেন 32 বিটের সফটওয়্যার আর কি 64 বিটের, দুই ধরনের সফটওয়্যার আছে। কোনটা ইউজ করবো আমরা? আমাদের পিসি অনুযায়ী, আমাদের মাই কম্পিউটারের প্রপার্টিজে যাব আমরা। যাওয়ার পর এখানে দেখবেন এই যে কি লেখা, সিস্টেম টাইপ 64 বিট। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, 64 বিট এটা ইনস্টল করব। আমরা যদি 64 বিট ইঞ্জিনে 32 বিট ইউজ করি কোনো সমস্যা নাই, কাজ করার কথা। আবার 32 বিটের যেসব পিসি ওগুলাতে 64 বিট চলবে না। অনেক সময় 32 বিটকে 86 বিটও বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। অনেক সময় 32 বিটকে, এই যে দেখেন সি ড্রাইভে যান, কি লেখা, আসলে এটা হচ্ছে 32, 32টাই 86 লেখা। ক্লিক করেন 64 বিটে, ক্লিক করলাম, ডাউনলোড ডিরেক্টলিতে ক্লিক করতে পারেন, তাহলে মানে ডিরেক্ট ডাউনলোড হয়ে যাবে। তা আমাদের অলরেডি ডাউনলোড করা আছে সম্ভবত। এই যে রাইট, এটা ভার্সন কত? 2.5। অ্যাপাচির ভার্সন কত? অ্যাপাচির ভার্সন হচ্ছে 2.4.9, আর মাইএসকিউএল ভার্সন 5.6.17। সো ওয়ার্ম সার্ভারের ভার্সন হচ্ছে 2.5। এখানে কত ভার্সন চলতেছে দেখেন। সো এটাই লেটেস্ট ভার্সন। এটা আপনাদেরকে দিয়ে দিতেছি, দিয়ে দিলাম আমি, ঠিক আছে? এটা ইনস্টল করবেন। এটা 64 বিট, আপনাদের যদি 32 বিটের পিসি হয় এটা ডাউনলোড করে ইনস্টল করবেন। আচ্ছা, আপনাদের যে প্রবলেমটা হবে, প্রবলেম হইতে পারে এরকম, নেক্সট 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 ফিনিশ দিলেন, কিন্তু ফিনিশ দেওয়ার আগে তো এখানে দেখবেন একটা ফাইল চুজ করতে বলবে। বুঝেন নাই? কখনো সফটওয়্যার সেট আপ করে নাই, কি করতে হয়, নেক্সট নেক্সট ফিনিশ দিতে হয়। নেক্সট নেক্সট ফিনিশ দিলে ওই যে কোথায় সেভ হবে ওটা না, লাস্টে দেখবেন বলবে কোন ব্রাউজার দিয়ে আমি সবসময় এটাকে রান করতে চাই। তখন কি করবেন, তখন ওখানে এটা সিলেক্ট করবেন, সি ড্রাইভে যাবেন, মানে ভিতর থেকে যেখানে চুজ করতে বলো ওখান থেকে, অলরেডি দেখছেন মনে হয় বিভিন্ন সফটওয়্যারে, এখান থেকে প্রোগ্রাম ফাইলসে যাবেন। যাওয়ার পরে কি করবেন, মজিলা ফায়ারফক্সের ভিতরে ঢুকবেন, ঢুকে firefox.exe এই আইকনটা বা এই ফাইলটা সিলেক্ট করে দিবেন। এরপর থেকে যতবার আমরা কাজ করব আর কি, ওই সার্ভারটা নিয়ে সবসময় মজিলা ফায়ারফক্সে ওপেন হবে ডিফল্ট ভাবে। বুঝতে পারছি? এরপরে যেটা করবেন, এটাকে রান করবেন। রান করার পরে দেখবেন এটা সবুজ হয়েছে কিনা। যদি সবুজ না হয় তাহলে প্রবলেম আছে, ইনস্টলের প্রবলেম না, আপনার পিসির কিছু একটা কনফ্লিক্ট করতেছে এটার সাথে।
যদি স্কাইপে আগে থেকে রান করা থাকে স্কাইপে একটা সমস্যা হতে পারে, ঠিক আছে? এই জন্য কম্পিউটার চালু হওয়ার সময় যাতে স্কাইপি কখনো ডিফল্টভাবে স্টার্ট না হয়, মানে অনেক সময় দেখবেন কম্পিউটার স্টার্ট করার পরে স্কাইপি চলে আসছে, ঠিক আছে? আমি চাচ্ছি না ডিফল্টভাবে যাতে প্রথমে স্কাইপে চলে আসে, এই কারণে এখানে রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজারে যাবেন, টাস্ক ম্যানেজার, এরপরে স্টার্ট আপ। এখানে যদি স্কাইপি থাকে ওইটাকে রাইট ক্লিক করে ডিসেবল করে দেবেন, বুঝতে পারছি? এরপর থেকে আর কম্পিউটার চালু করলে স্কাইপে অটোমেটিক আসবে না যতক্ষণ না রান করবেন। তো কম্পিউটারটা রিস্টার্ট দিবেন এটা করার পরে, করে তারপরে আপনি হোম সার্ভারটা রান করে দেখবেন সবুজ হয় কিনা। তারপরে যদি সবুজ না হয় আমাকে বললেন কি সমস্যা, বুঝছি? সাপোজ সবুজ হয়েছে, বুঝবেন কিভাবে এটা কাজ করতেছে? ক্লিক করবেন আইকনে, কি করবেন? ক্লিক করে লোকাল হোস্ট এই অপশনে একটা ক্লিক করবেন, আসছে? সো বুঝতে পারতেছি আসলে কাজ করতেছে। যদি এখানে ব্ল্যাঙ্ক শো করতো বা কোনো ইরর শো করতো, কি ভাবতাম? কাজ করতেছে না, আমাদের কিছু না কিছু প্রবলেম আছে, এটা ফিক্স করতে হবে। এই পেজে আসলেই বুঝবেন ঠিকঠাকভাবে কাজ করে। আবার জ্যাম সার্ভারে যদি ইউজ করেন এই পেজটা আসবে কাজ না করলেও, জ্যাম সার্ভারে আবার চালু না করলে অন্য সময় কাজ করে। ওটা যখন জ্যাম দেখাবো তখন বুঝতে পারবেন, আগে ওয়াম বুঝি আমরা। আচ্ছা, এতটুকু পর্যন্ত আসতে পারবো? সফটওয়্যারটা ইনস্টল করব, রান করব, ঠিক অপশনটাতে এরকম একটা আইকন অ্যাড হবে ডাব্লিউ নামে, ওইটা লাল থেকে সবুজ হয়েছে কিনা, সবুজ হওয়ার পরেই বুঝবেন কাজ করতেছে। এরপরে আমরা এই আইকনে ক্লিক করে লোকাল হোস্টে ক্লিক করব, আর নইলে আমাদের ব্রাউজারটা ওপেন করে এখানে লিখবো লোকাল হোস্ট। কি লিখবো? লোকাল হোস্ট লিখে একটা এন্টার দিব, যদি আসে বুঝবেন যে কাজ করতেছে। বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা ওয়ে আছে, এখানে একটা অনেকে আইপি দিয়ে ইউজ করে, যেমন 127.0.0.1, এটাও কিন্তু লোকাল হোস্ট, রাইট? ঠিক আছে, এটা একটা মানে আইপি বলা যায় আর কি, টেম্পোরারি আইপি। এইটাতে গেলেও কি এই পেজটাই আসবে। এটা ইউজ করার জন্য নেট লাগবে না, এখন কিন্তু নেট থেকে আসতেছে না, এটা এমনি আমাদের কম্পিউটার থেকে আসতেছে। এটা আপনি যদি একটু বেশি শৌখিন হন আপনি এই পেজটাকে ডিজাইন চেঞ্জ করতে পারবেন। কিভাবে? এখানে একটা ক্লিক করবেন, কোথায়? এখানে একটা ক্লিক করবেন, করে দেখবেন এখানে www নামে একটা ফোল্ডার থাকে, দেখতে পাচ্ছি? ভিতরে যাবেন, দেখতে পাচ্ছি index.php, এটারে ওপেন করবেন। উপরে কি লেখা পড়েন? সার্ভার কনফিগারেশন, এটা লিখে সার্চ দেন, যদি পাওয়া যায় তাহলে বুঝবেন এই ফাইলের মধ্যে এগুলো সব মার্কআপ করা আছে। পাইছেন? আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি চেঞ্জ করে দিলাম, আমরাই তো রিলোড দেন, বুঝতে পারছি? সো ওই এই পেজের ডিজাইনটা থাকে কোথায়? ওই যে এখান থেকে www ডিরেক্টরিতে গেলে index.php এর মতো আপনি এটা ডিলিট করে দিলে এই পেজটা আর আসবে না, বুঝতে পারছি? আপনি এটা ডিজাইন চেঞ্জ করেন, যা করেন আপনার ব্যাপার, বাট না করাই ভালো, কিছুই চেঞ্জ করার দরকার নেই। বুঝতে পারছি তো কিভাবে এনভায়রনমেন্ট সেট করবো? এবার একটু টেস্ট করে দেখি কাজ করে কিনা। টেস্ট করার উপায়, আইকনে ক্লিক করবেন, একটা ক্লিক করে দেখবেন www ডিরেক্টরি নামে একটা অপশন আছে, এখানে গেলে একটা ফোল্ডারে চলে আসে। এই ফোল্ডারটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে আমাদের যেখানে আমরা ওয়ার্ম সার্ভারটা সেট আপ করছি, সি ড্রাইভে। এখানে দেখবেন ওয়ার্ম নামে একটা ফোল্ডার চলে আসে, এই ফোল্ডারের ভিতরে এই যে www দেখতে পাচ্ছেন? আমরা যখন এখান থেকে www ডিরেক্টরিতে ক্লিক করে একটা ফোল্ডারে আনি, ওটা এটাই, এই ফোল্ডারটাই, এই যে www। বুঝতে পারছি? কাজ করব কিভাবে? এখানে একটা ফোল্ডার তৈরি করবেন, আমাদের প্রজেক্টের একটা নাম দিবেন, যেমন দিলাম ব্যাচ 18। বুঝতে পারছি? কি দিলাম? ব্যাচ 18। ভিতরে যাবেন, যাওয়ার পরে এবার একটা কাজ করেন, রিলোড দেন। নিচে দেখেন তো এই যে ইওর প্রজেক্টস, এখানে ফোল্ডারটা শো করতেছে কিনা? আমাদের যতগুলো ফোল্ডারের, এখানে আপনি যতগুলো প্রজেক্টের ফোল্ডার বানাবেন www ফোল্ডারে সবই কি এখানে শো করবে। এখন আপনি ব্যাচ 18 একটা ক্লিক করেন, দেখবেন যে সার্ভার নট ফাউন্ড শো করবে, আর নইলে গুগলে চলে যাবে। দেখেন সার্ভার নট ফাউন্ড কেন? আপনি বলেন এর কোনো সলিউশন আছে? এর প্রবলেম কি দেখেন তো?
আপনি তো অলরেডি কাজ করেন, সো একটু বলেন এখানে প্রবলেম কোথায়। ফাইল ছাড়াই আসার কথা, ভালো করে তাকান বুঝতে পারবেন, লিংকের দিকে তাকান। উনি উনি হইল কিছু, এখানে লিংকটা এরকম আসার কথা ছিল, লোকালহোস্ট স্ল্যাশ তারপরে ব্যাচ 18 আসার কথা ছিল, এই যে ফোল্ডারটা, বুঝতে পারছি। কিন্তু এখানে কি আসছে, এখানে শুধুমাত্র ফোল্ডারটা চলে আসে লিংকে। এটা হচ্ছে আপনার ওয়ার্ম সার্ভারের নতুন ভার্সনের একটা সমস্যা। আপনি যদি ওয়ার্ম সার্ভারের নতুন ভার্সন ইউজ করেন এই প্রবলেমটা ফেস করবেন। এই কারণে কখনোই প্রজেক্টে ক্লিক করে প্রজেক্টে যাওয়ার দরকার নেই। বুঝতে পারছি, এখানে ক্লিক করে লাভ নাই। যেটা করব, এখানে যে লোকাল হোস্ট কথাটা লেখা থাকবে সেটার পর একটা স্ল্যাশ ইউজ করবেন। কি করবেন, একটা স্ল্যাশ ইউজ করবেন, এরপরে ফোল্ডারের নামটা লিখবেন ব্যাচ 18। বুঝাইতে পারছি, এই হচ্ছে অবস্থা, এটাই প্রবলেম ছিল। তো বুঝতে পারছি প্রজেক্টে ক্লিক করে লাভ নেই, নতুন ভার্সন যেহেতু ইউজ করতেছে আমাদের লোকাল হোস্টের পরে স্ল্যাশ দিয়ে ফোল্ডারের নামটা লিখতে হবে। এখন এই ফোল্ডারের ভিতরে আমি কোনো একটা ফাইল রাখলাম, মনে করেন index.html, ক্লিয়ার, index.html। এবার রিলোড দেন, দেখেন তো কি আসে, খালি index.html এর আউটপুটটাই শো করতেছে। এখানে আমাদের আলাদা করে এখানে index.html লেখা লাগে নাই, লাগছে। এটাই হচ্ছে index.html এর ফ্যাসিলিটি বা ইন্ডেক্স নাম দেওয়ার ফ্যাসিলিটি আর কি। এটার নাম যদি অন্য কিছু দিতাম, সাপোজ about.html, রিলোড দেন, দেখেন ওই ফাইলের আউটপুটটা শো করতেছে না, ফাইলের লিঙ্কটাই এখানে শো করতেছে। ক্লিক করেন, তারপর আসতেছে যে, তার মানে আমাদের ফোল্ডারের পর একটা স্ল্যাশ দিয়ে ফাইলের নামটা লিখে তারপর আমাদের যাইতে হবে আউটপুটটা দেখার জন্য। কিন্তু ফাইলের নামটা যদি ইন্ডেক্স হয়, কি হয়, তাহলে আর আমাদের আলাদা করে লিঙ্কের মধ্যে index.html লেখা লাগবে না, ঠিক আছে। শুধু ফোল্ডারে গেলেই index.html এর আউটপুটটা শো করবে। বুঝতে পারছি, এজন্যই আমরা প্রথম থেকেই ইন্ডেক্স নামে html ফাইল বানায় আসতেছি। এখন বুঝছি তো কেন আমরা প্রথম থেকে ইন্ডেক্স নামে বানাচ্ছি। আচ্ছা সরি, এটাকে ওপেন করেন, করে এখানে ধরেন আমি কিছু একটা লিখলাম, সাপোজ আওয়ার ওয়েবসাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন, এই তো। রিলোড দেন, এই যে কামিং সুন আওয়ার ওয়েবসাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন, মানে কি আমরা index.html এ যাই করব সেটাই এখানে শো করবে। বুঝাইতে পারছি। আর ওয়ার্ডপ্রেসের মধ্যে index.html এর বদলে থাকবে index.php। আমি আগেই বলছি পিএইচপিটা খোলামেলাভাবে নরমালি কাজ করে না, এজন্য আমরা কি করছি, এই ওয়ার্ম সার্ভারটা ইউজ করতেছি। এবার রিলোড দেন, দেখেন একই আউটপুট আসবে। বুঝতে পারছি, আউটপুট কি একই আসবে, কারণ ইন্ডেক্স নাম তো এটা, সেটা পিএইচপি হোক আর এইচটিএমএল হোক। আর মেইন কথা, আমরা এই সার্ভারের মাধ্যমে পিএইচপি ফাইলকে কাজ করাবো, কারণ ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা ফাইলই পিএইচপি দিয়ে তৈরি করা। ক্লিয়ার, কিভাবে এনভায়রনমেন্ট তৈরি করতে হয় ওয়ার্ডপ্রেসের জন্য তৈরি করে ফেলছি আমরা। আমরা এখন এখানে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আপলোড করেই কাজ শুরু করে দিতে হবে। বুঝতে পারছি, এই কাজটা করবেন, বাসায় গিয়ে ওয়ার্ম সার্ভারটা সেট আপ করবেন, মানে ইনস্টল করবেন, করে লোকাল হোস্টের পেজটা আসে কিনা আমাকে ইনফর্ম করবেন। না আসলে জানাবেন কি সমস্যা হচ্ছে, স্ক্রিনশট নিয়ে দেখাবেন এই সমস্যা হচ্ছে। বুঝতে পারছি, এই কাজটা করবেন।